আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে যেই প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জুলাই রেভলিউশন 2024, যার অর্থ হচ্ছে জুলাই বিপ্লব 2024। দ্য কোটা রিফর্ম মুভমেন্ট ইন 2024, যার অর্থ হচ্ছে 2024 সালের কোটা সংস্কার আন্দোলন। অলসো নন অ্যাজ দ্য জুলাই রেভলিউশন, যা জুলাই বিপ্লব নামে পরিচিত, ইজ এ মেমোরেবল চ্যাপ্টার ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। এটি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। স্টুডেন্টস লঞ্চ দ্য মুভমেন্ট এগেনস্ট দ্য এক্সিস্টিং কোটা সিস্টেম ইন গভর্নমেন্ট জবস আফটার দ্য হাইকোর্ট ভার্ডিক্ট। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা হাইকোর্টের রায়ের পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। Led by the anti-discrimination students movement, the students strengthened the movement through the Bangla blockade and other programs. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা বাংলা ব্লকেড এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করে। The deaths of students Abu Said and Mir Mugdo in police firing further fueled the movement, which spread across the country. পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদ ও মীর মুগ্ধর মৃত্যু আন্দোলনকে আরও উস্কে দেয়, যা সারা দেশে ছড়িয়ে পড়ে। When the government used the police and ছাত্রলীগ to control the situation, it turned into a massacre in which students and ordinary people were killed. সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ছাত্রলীগের মাধ্যমে দমন নিপীড়ন চালালে গণহত্যায় রূপ নেয়, যেখানে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয়। One of demands of the people in this movement was the resignation of শেখ হাসিনা. এই আন্দোলনের জনগণের একমাত্র দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ। Under increasing pressure and the determination of the army chief, Sheikh Hasina resigned the field in the country to neighboring India. ক্রমবিদ্যমান চাপ ও সেনাপ্রধানের দৃঢ়তায় শেখ হাসিনা পদত্যাগ করে এবং দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যায়। As a result, the people of the country were fit for the long dictatorship of almost 16 years. ফলে দেশের মানুষ দীর্ঘ প্রায় 16 বছরের স্বৈর শাসন থেকে মুক্তি পায়। This uprising was not limited to the abolition of the quota system. It turned into a mass uprising of the people against the dictatorial government. এই অভ্যুত্থান শুধু কোটা ব্যবস্থা বাতিলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণের গণজাগরণে পরিণত হয়। This movement in 2024 brought new hope to the nation and was recognized by many as Bangladesh's second independence. 24 সালের এই আন্দোলন জাতির জন্য নতুন আশা সঞ্চয় করে এবং অনেকের কাছে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকৃতি পায়।